আমরা কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপে বিশ্বাস করি। আমরা মনে করি যে আর্থিক খাতে বিষয়ে সকল সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করবে এবং কেন্দ্রীয় ব্যাংক সেই অনুযায়ী গ্রহণ করছে। এবং সেক্ষেত্রে আপনার উদাহরণও লক্ষ্য করেছেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে যেহেতু মূল্যস্ফীতি বাড়তির দিকে, রমজানে যদিও কমেছিল, সেই জন্যই কিন্তু তারা যে নীতিহার বজায় রেখেছে। তখন আমাদের সরকারের রাজস্ব খাত বিভাগের, তখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি যে এই পরিস্থিতিতে উদ্যোক্তাদের কিভাবে সহায়তা দেওয়া যায়। তারই উদ্যোগ হিসাবে আমরা ফিসক্যাল সাইড থেকে যে 7% অর্থাৎ যে ডিফারেন্সটা দেওয়ার ব্যবস্থা করছি। এটা হচ্ছে এক। দ্বিতীয় যে আপনার প্রশ্ন হচ্ছে যে আমাদের আর্থিক খাতের কাঠামোগত সংস্কারের বিষয়ে আপনি আর একটা বিষয় উল্লেখ করেন, এটা হচ্ছে হাই স্ট্রিট ব্যাংকিং, অর্থাৎ হচ্ছে যে আপনার যারা স্বল্প মেয়াদে আমানত নেয় তারা আসলে দীর্ঘমেয়াদে কিভাবে এটা চলবে। সেই জন্য আমাদের পুঁজিবাজারকে আরো শক্তিশালী করা হবে এবং সেই কারণেই আমরা পুঁজিবাজারে যাতে নতুন ভাবে উদ্দীপনা তৈরি হয় সেই ব্যবস্থা গ্রহণ করছি। তৃতীয়ত, যেটি নিঃসন্দেহে বাংলাদেশ ব্যাংক এগুলোর দিকে লক্ষ্য রাখবেন যে যাতে করে ব্যাংক যেন তার মৌলিক কাজ সেই কাজের দিকে যায়। তার মানে আমরা পরিষ্কার যদি আমরা বলতে চাই, আমরা কেন্দ্রীয় ব্যাংক তার মতো নীতি নির্ধারণ করি এবং স্বায়ত্ত শাসনের মাধ্যমে নীতি নির্ধারণ করি। রাজস্ব এবং মনিটারি পলিসির ক্ষেত্রে যে কোঅর্ডিনেশন হওয়া দরকার, সেই কোঅর্ডিনেশনের লক্ষ্য রেখেই বন্ধ কলকারখানা, নতুন ব্যক্তিগত উদ্যোগ, সেই জন্যই আমরা 60,000 কোটি টাকার যে পুনরুদ্ধার তহবিল ঘোষণা করেছি এবং রাজস্ব বিভাগ থেকেই কিন্তু সহায়তাটা দেওয়া হচ্ছে। এতে যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা কেউ কোনো রকমের এর বিষয় উত্থাপন করে, তাহলেও আমরা সরকার এই বিষয়ে মনে করি যে এই রাজস্ব সহায়তা দেওয়া দরকার কলকারখানা চালু করার জন্য, বিনিয়োগকে আরো বাড়ানোর জন্য। কারণ ব্যক্তি খাতে যে ক্রেডিট গ্রোথ, এটা তো অনেক নিচে নেমে এসছে, সেখান থেকে উত্তরণের জন্য।